আবার বলে জাগ্রত মুমিন হয় কি দিয়া? আমার জীবনের সমস্ত জিকির হবে দিলের সাথে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দিল যেন তাকে বেদার, দিল জাগ্রত হবে কখন? তিনটা কাজ হলে এটাকে বলে দিল জাগ্রত। এক নম্বরে মুখে কি কি বলেছো দিল এটা বুঝে, দুই নম্বরে কার জন্য বলেছো দিল এটাও বুঝে, তিন নম্বরে কেন বলেছো দিল এটাও বুঝে। তাইলে বুঝা গেছে দিল হবে জাগ্রত। দিল হবে কি? দিল হবে জাগ্রত। যে কোনো শব্দ সুবহানাল্লাহ বলেন। আমার দিল বুঝতে হবে কথা আমি কি বলছি। দুই নম্বরে দিল বুঝতে হবে আমি কার জন্য বলছি। তিন নম্বরে দিল বুঝতে হবে আমি কেন বলছি। তাহলে আমি দিল কি? জাগ্রত। দিল কি? দিল জাগ্রত। দিল জাগানো দরকার আছে না নাই? আমাদের দিল কি জাগ্রত না ঘুমন্ত? সেজদায় লেকিন দিল বলি দিল সেজদায় মনেও পড়ে না আমি যে বলছি কি বলছি। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা পড়েন। আচ্ছা আমরা কেমনে পড়ি আপনি পড়েন তো? আমরা কেমনে পড়ি? দিলে বুঝছে কি বলতো? এবার রুকুতে আজ থেকে নিয়োগ করেন, এক শ্বাসে একবার করুন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আমি আমার আযীম রবের পবিত্রতা ঘোষণা করছি। আমি আমার বলেন আমি আমার আযীম রবের পবিত্রতা ঘোষণা করছি। জবানের শব্দ বলছি, দিলে কি বলছি? এরপরে কার জন্য বলবো? রব্বে কারীম আপনার জন্যই বলছি। রব বলবেন কেন বলছো? এবার বলবো আল্লাহ আপনার মহব্বতে, আপনার রহমতের আশা, আপনার আযাবের ভয়ে, আপনার মহব্বতে, আপনার রহমতের আশায়, আপনার আযাবের ভয়ে, আপনার মহব্বতে, আপনার রহমতের আশায়, আপনার আযাবের ভয়ে। আচ্ছা দোয়া এখন আমাদের শেষ বাক্যটা বলে দিন। রহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফারি মুলহিক। দোয়া এখন পরিপক্ক মোনাজাত 32 মোনাজাতের প্রথম মোনাজাত শেষ রাকাতে 32তম রাকাতে দিনের শেষ ফজর থেকে শুরু করে এখন রাত 9টা পর্যন্ত সারা দিনের 32 রাকাত নামাজের শেষ রাকাতে আমি কি বলি? রব্বা আজকে যেন আমি 32 রাকাত নামাজ পড়েছি শুধুই তোমার রহমতের আশা, শুধুই তোমার আযাবের। লেকিন অনারজু রহমাতাকা ওয়া নাখশা আযাবাকা যখন বলছিলাম তখন আমার কি আমাদের দিল হয়ে গেছে ঘুম। যারা আমরা জানি আমগোটাই তো ঘুম, যারা জানে না তাকে ঘুম, তাকে তো মরে গেছে, তাকে তো মারাই গেছে, কি হয়ে গেছে বলে? এটা আমার জীবনের সমস্ত জিহাদ, আমার জীবনের সমস্ত ইবাদত হবে বেদারির সাথে। বলে জাগ্রত অবস্থায় যেন আমি বুঝি, যেন আমি জেগে থাকি। আমরা তো নামাজে দাঁড়াইতে এই কথাও বলে যায় যে আমি নামাজে দাঁড়াই। বাস্তব না বাস্তব বলে? আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে সুন্দর করে নামাজ পড়ার তৌফিক দান করেন। আমি বলি এই সুন্দর নামাজ শিখায় 3 জায়গায়, সুন্দর নামাজ শিখায় 3 জায়গায়, সুন্দর জিকির শিখায় 3 জায়গায়, সুন্দর তেলাওয়াত 3 দলের সাথে যদি আপনার সম্পর্ক হয় আপনার জীবন সুন্দর হবে। 1 নম্বরে মাদ্রাসা, 2 নম্বরে তাবলীগ জামাত, 3 নম্বরে হক্কানি রব্বানি করে আল্লাহ আমাদের দরকার। কি কি? 1 নম্বর কি? 2 নম্বর কি? দাওয়াত তৌফিক। 3 নম্বর কি? এটা 3টার কোনোটার সাথে আপনার সম্পর্ক নাই, আপনার জীবনটা কি হবে? ব্যর্থ হবে। এটা কালাম না। জীবনকে লাগান করে মাদ্রাসার সাথে জুড়ে দেন, জীবনকে দাওয়াত তৌফিকের সাথে জুড়ে দেন, জীবনকে কোনো হক্কানি রব্বানি আল্লাহ আমাদের সাথে কি জুড়ে দেন। ইনশাআল্লাহ জীবন সুন্দর হবে, জীবন জাগবে জাগবে, জীবন জাগবে। শুধু কেমন জাগবে? একবার সুবহানাল্লাহ উহুদের চেয়ে ভালো, একবার আলহামদুলিল্লাহ উহুদের চেয়ে ভালো। আল্লাহ আমাদের সবাইকে এই মাদ্রাসা এক আল্লাহ
হযরত আব্বাজান রাহমাতুল্লাহি আলাইহি সরাসরি হযরত মাদানী রহমাতুল্লাহ সাগরে আল্লাহ তাআলা হুজুর আব্বাস কবরকে জান্নাতে চুক্ত করে দেন। এই মাদ্রাসা ওই যে উপর দিকে তো তাকান, ওই যে তিনতলা দেখেন, তিনতলার পিলার গুলো করে রাখেন, পিলার গুলো কি করে রাখেন, এই পিলার থাকতো না থাকতো এটা কি তাদেরটা দিত না তাদেরটা থাকতো, তাদেরটা দিবেন না থাকবে, এটা তো তাদেরটা দিবি কি দিয়া, এটা এটা দিবে কে, টাকা দিবে কে? রড লাগবে না লাগবে না, সিমেন্ট লাগবে না লাগবে না, ইট লাগবে না লাগবে না, এখন দাম কত? তো তত্ত্বাবধায়ক সরকার আমরা করেছিল নতুন সরকার আগে লকডাউন করবো কি, তাহলে এখানে ইনশাআল্লাহ রড দরকার, 12 টন রড দরকার। যদি 12 জন মুসলমান হিম্মত করেন, নিয়ত করেন যে আমি ইনশাআল্লাহ 1 টন রড দিয়ে দিব, 12 টন রড যদি এখানে হয়ে যায়, আল্লাহ তাআলা যেন সহজ করেন, কবুল করেন। আল্লাহ পারে না বলেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যেন 12 টন রডের ব্যবস্থা করে দেন। আমার মনে হয় 25,000-এর মতো ক্রিকেট লাগবে, হ্যাঁ 24-25,000-এর মতো ক্রিকেট লাগবে। ক্রিকেট কত করে এখানে? ও 2,000 ইঞ্চ চলে গেল, এক মিনিট এক টাকা, এক টিকা বলে কত? হ্যাঁ তো বেশি হবে। আচ্ছা 12,000 করে হলে 12,000, 1,000 ক্রিকেট হলে 12,000। তো একজনে যদি এক 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 টিকা দিয়ে দেন তাহলে 24,000, এরপর যদি 12 জন মানুষ তৈরি হয়, এরপরে বাকি আছে ইনশাআল্লাহ। এখন যে আপনারা করবেন না, কি করা যায়, কি কি রাখতে ইনশাআল্লাহ। চলেন আমরা নিয়ে প্রত্যেকেই বলতে শরীর এক একজন ওয়াদায় ভাগ করে যে ইনশাআল্লাহ আমি কিছু শরীর পাবো, ইনশাআল্লাহ আমি কিছু শরীর পাবো। আর যদি না লাগান চুপে চুপে দিয়ে যাবেন। আর এখন নগদ পকেটে যা আছে সেটা